হ্যালো, গুড মর্নিং বং পাঁচালী ফ্যামিলি। নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি শুরু করছি। আর তোমরা জানো সবাই যে আমি ঘুরতে যাব। তোমাদের অনেকেই কমেন্ট করেছো যে হ্যাঁ, একটা ছেলেরও আফটার ম্যারেজ একটা পার্সোনাল লাইফ থাকতে পারে, বাট স্টিল আমি বলবো যে আমি খুবই থ্যাঙ্কফুল যে অঙ্কিতা আমাকে এরকম করে ঘুরতে পাঠাচ্ছে। যদিও বা শুধু আমি বয়েজ গ্রুপের সাথেই যাচ্ছি তাই জন্যই পাঠাচ্ছে, সেটা সেম আমার ওপরও অ্যাপ্লিকেবল হয়। যদি ও কোনো মেয়েদের গ্রুপে ঘুরতে যায় তাহলে আমি ওকে একদমই পারমিশন দেবো। কিছু কিছু জিনিস কেনার আছে ঘুরতে যাওয়ার জন্য, তার মধ্যে মেন দরকার হচ্ছে সানগ্লাস। সানগ্লাসটা নেই, আর যেই সানগ্লাসটা ছিল সেটা বরফি ভেঙে দিয়েছে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করি, এটা আমার কম্পিউটার টেবিলের ওপরে যে দেওয়ালটা সেটার মধ্যে লিখে রেখেছি। নভেম্বর থেকে আমি এই অ্যাজিওর AZ900 ফান্ডামেন্টালস যেটা, সেটা আমি এই সার্টিফিকেশনটা পড়ছি বেসিক্যালি। আর ইচ্ছে আছে AWS CLF C01, যেটা ওটাও বেসিক লেভেলের AWS, সেটা জানুয়ারি থেকে পড়বো। এখানে আলাদা কিছু কিছু কোর্স আছে যেগুলো আমি ইউডেমি এবং আমার অফিসের মানে অফিসে যেখানে লার্নিং হয় সেখান থেকে পড়ছি। বেসিক্যালি এইগুলো হচ্ছে আমার টিল ফেব্রুয়ারি বা মার্চ, অনেকগুলো লেখা আছে, বলাই আছে যে নভেম্বর আর ডিসেম্বর আর জানুয়ারি 3 মাসের মধ্যে শেষ করবো, কিন্তু আমি নিজেকে চিনি। অ্যান্ড বেসিক্যালি এইগুলো শেখার জন্য অনেকটাই টাইম লাগে, বাট আমি স্টিল ধরেছি ফেব্রুয়ারি মার্চ অবধি এই জিনিসগুলোতে টাইম ইনভেস্ট করব, কারণ এই জিনিসগুলো আমার ফিউচার ক্যারিয়ারে খুব দরকার। তো জানি না কতটা কি করতে পারবো, বাট চেষ্টা করব যতটা পারছি ততটা করার। আর অবভিয়াসলি তোমরা যারা টেক ব্যাকগ্রাউন্ড থেকে আছো, আমি বলে রাখি এইগুলো আমি পড়ছি হচ্ছে ইউডেমি থেকে প্লাস ইউটিউব থেকে, আর আমার অফিসের যে ওয়েবসাইট, লার্নিং ওয়েবসাইট আছে সেখান থেকে। তো এই 3টে জায়গা থেকে আমি পড়ছি। আরেকটা কথা বলে রাখি যে এই যে আমি পড়াশোনা বা সার্টিফিকেশনগুলো করার জন্য টাইম ইনভেস্ট করছি, হতে পারে এর জন্য ইন ফিউচার হয়তো আমাদের ব্লগগুলো যেমন ইররেগুলার আসছে সেরকমই হয়তো ইররেগুলার আসবে। আই এম ভেরি সরি টু সে, বাট মোস্ট প্রবাবলি এরকমই হবে। কি করছে? দ্য ফার্স্ট টাইম পমফ্রেট মাছ করছি বাড়িতে। আসলে কৌশিক পমফ্রেট মাছ আনতে গিয়েছিল, শুধু পমফ্রেট মাছে থামিনি, আরও দুটো জিনিস নিয়ে এসছে। তোমাদের সাথে পরে সেটা শেয়ার করব, ওইগুলো মানে আমি বাড়িতে ফার্স্ট টাইম করব। তো আজকে রান্না করলাম মুসুরির ডাল, পটল ভাজা, আর এই যে আজকে সারাদিন অফিসে এতটাই কাজ দিয়েছে না, মানে আমি উঠতে পারছি না। তোমরা অনেকেই বলো যে প্রতিদিন কেন ভিডিও আসে না, এটাই কারণ। আমি সবসময় ভাবি যে রাত্রি 9টা থেকে 12টার মধ্যে আমি এডিট করে নেবো, কিন্তু সত্যি কথা বলতে সারাদিন কাজের পরে ইচ্ছে হয়ে ওঠে না মানে এডিট করার। তারপরে বিকাল মোটামুটি 8টা থেকে 10টা পর্যন্ত আমরা তিনজন একটু একসাথে বসি এই ঘরটায়, মেনলি ফিফা ওয়ার্ল্ড কাপটা দেখি যদি কোনো ম্যাচ চলে। তো ওই টাইমটায় এডিট করার মতো আর ইচ্ছে থাকে না। তো এর জন্য প্রতিদিনই প্রায় বিকালবেলার জায়গা মানে টাইমটা স্কিপ হয়ে যায়। বাট যদি আমাকে প্রতিদিন ভ্লগ দিতে হয়, আমাকে রাত্রেবেলায় এডিট করে রাখতে হবে, কারণ সকালবেলা উঠে কোনো টাইম পাই না। তো যাই হোক, আমার এক সিনিয়র আমার লাস্ট কোম্পানিতে কাজ করতো এরিকসনে, তো সেই সিনিয়র এরিকসন থেকে সোজা চলে গেছে বিটিতে, এবং বিটি থেকে চলে গেছে কানাডাতে। কানাডায় গিয়ে মানে আমি ফার্স্ট এরকম কোনো পার্সনের সাথে কথা বলি যে আউট অফ ইন্ডিয়া থাকে, এবং আমরা মাঝে মাঝেই কথা বলি। হাউএভার বিপ্লব দা লাস্ট উইকেই এসছে কানাডা থেকে, আর সাডেনলি আমাকে বলেছে যে আজকে বিকালবেলা একটু যদি ফাঁকা থাকে। বাট সত্যি কথা বলতে আমি একটুখানিও টাইম পাইনি। হাউএভার বিপ্লবদা জাস্ট ফোন করলো যে বিপ্লবদা এই বাগুইআটিতেই আছে, তো বিপ্লবদাকে আমি চেষ্টা করব বাড়িতে নিয়ে আসতে। কেরিয়ার নিয়ে কথা হয়, কি চলছে, কি কাজ করছে, কি কাজ করব। আর যেহেতু কানাডায় থাকে, কলকাতাকে নাকি আমার ভিডিও থেকে উনি দেখতে পছন্দ করেন, তো আজকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। স্যার কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। এটা কিন্তু ব্লগে যাবে, তুমি দেখতে পারবে। উর্ফি, এটা কে? দাদা চা খেয়ে যাবে কিন্তু, আমার বউয়ের হাতের চা, ব্লগারের চা। এই যে মা কি বলছে, রে মাকে দে, ডাক মাকে ডাক।
এখন প্রায় 6:30 বাজে আর বিপ্লবদা চলে গেছে, বাট কৌশিকের আবার কাজ চলে এসছে। তো ও বলছে আজকে একেবারেই বেরোতে পারবে না। আর ও বেশ অনেকটা বাজার করে রেখেছিল, এটা হচ্ছে ভেটকি মাছ, আর সেটা আমাদের করা হয়নি। ভেবেছিলাম আজকে রাত্রিবেলা একটু করব, তারপরে শুভমকে রেখেছিলাম, ও একটু টেস্ট করে খেয়ে আমাদের বলবে যে কেমন আমি রেঁধেছি। বাট যখন যাওয়া হলো না, তো রান্নাটা এখনই স্টার্ট করে দেওয়া যাক। আর দেখি কালকেই তো কিনে ফেলতে হবে, কিছু করার নেই, কালকেই ওর যাওয়া আছে। এটা হচ্ছে ফিলে, যেটা ও কেটে নিয়েছিল, আমাকে বললো যে একটু কাটতে হবে, তো আমি দেখেও বুঝতে পারছি এটা কাটতে হবে। অ্যাকচুয়ালি এটা অনেকটা মোটা, আর যেরকম আমরা খেয়ে থাকি ফিশ ফ্রাই সেরকমভাবে কাটা নেই। আমি জানি না ওটাকে আমি ঠিকঠাক করে কাটতে পারবো কি না, আর বেশি মোটা হলে জানি না কতটা ভালো হবে। একটু পাতলা করে নেওয়াটাই বেটার হবে আমার যা মনে হয়, কারণ এটা আমার ফার্স্ট টাইম। আর কতটা মশলা আমি করতে পারবো। এই হচ্ছে ফিলেটা। মাছগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে পুদিনা পাতা, ধনে পাতা আমি দেখাচ্ছি, পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়েছি। রসুন দিয়ে এটাকে মিক্সারে মিক্স করে মাছের মধ্যে একটু লেবু দিয়ে এটাকে মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি, একটু নুন দিয়েছি। আর আমি বাড়িতে ব্রেড ক্রাম্বস তৈরি করলাম। আমার কাছে একটু পাউরুটি ছিল, সেটাকে আমি মানে কুচো কুচো করে নিয়ে গ্রাইন্ডারে এটা একটুখানি বানিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বসটা। এরপরে আমি ময়দার একটা ঘোল তৈরি করে এটা বানাবো। আমি ডান হাতে রান্না করছি আর বাঁ হাতে ভিডিও করছি, তাই জন্য সব কিছু সাজিয়ে রেখেছি প্রত্যেকটা স্টেপ। এখানে আমি তেল গরম হতে দিয়েছি, তো ফার্স্ট টাইম করছি, দেখা যাক। তেলটা ভালো করে গরম হয়েছে। আমার পুদিনা পাতা আর ধনে পাতাটা একটু ঠান্ডা ছিল, মানে ফ্রিজ থেকে বার করা ছিল, তো তাই জন্য সবুজ হয়েছে কালারটা। আমার যেটা হয়েছে সেটা হচ্ছে এটা একটা মোটামুটি প্রায় 40 টাকা 45 টাকার ফিশ ফ্রাই। এটা ছোট্ট, এটা ফিশ ফিঙ্গার এরকমভাবে কাটতে পেরেছি। এটা কি হয়েছে আমি জানি না, এটাও তাও মোটামুটি একটু ভালো করে কাটতে পেরেছি। তো এটা ময়দা আর একটু নুন, একটু গোলমরিচের একটা ঘোল টাইপের বানিয়ে নিয়েছি। মাঝে মাঝে একটু হেজি হয়ে যাচ্ছে, কারণ আমি এক হাতে করছি, আমি ঠিকঠাক দিতে পারছি না, ফোকাসটা আনতে পারছি না ক্যামেরার। আমার তেলটা গরম হয়ে গেছে। জয় মা। আপাতত প্রথম লটে এতটাই করলাম, এরপরে আরও করব। তো ঠিকঠাক শেপে হয়নি, যেহেতু আমি মানে মাছটা ঠিকঠাক করে কাটতে পারিনি। কিছুগুলো তো আবার ফিশ ফিঙ্গার টাইপ হয়ে গেছে। তো আর ফ্লেমটাও বোধহয় একটু হাই ছিল, যে সামনেটা একটু কোটিংটা হালকা একটু মনে হচ্ছে বেশি পুড়ে গেছে, পুড়ে যায়নি, মানে কিছু কিছু একটু মনে হচ্ছে বেশি ফ্রাই হয়ে গেছে। তো দেখা যাক কীরকম টেস্ট হয়। তো এই যে চিলি ফিশ হয়ে গেছে, কিন্তু আমার কাছে একটু গ্রেভিটা কম লেগেছে ভাই। আমার বেশ তোকে ওরকম করতে বলা হয়েছে? দেখো দেখো, জাস্ট দেখো, জাস্ট দেখো। এটা তো খুব চাপের। হ্যাঁ, এটাও মানে কিছুদিন ধরেই করছে, এটা খুব চাপের। আমার খুব ঠান্ডা লাগছে, আমি একটু চাল গাই। ও ফিশ ফ্রাইয়ের পরে চিলি ফিশটা হয়েছে। কৌশিকের কাছে একটু গ্রেভি কম লাগছে, কিন্তু আমি একটু গ্রেভি কম করেই করেছি, দেখা যাক কেমন হয়েছে। খুব রেগে গেছে, রেগে গেছে, বাবা বকা দিচ্ছে, বাবা বকা দিয়েছে, আবার বাবাকে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। এই যে শুভমের কি একটা রিভিউ, এখানে অনেক নয়েজ। ওকে যখন এইখানে ওর খাবার দেওয়া হয়েছে তখন ও খাবে না। এই শুভম বলছিল নাকি খাবারটা ভালো হয়েছে, কিন্তু একটাই রুটি নিয়েছে। ওর আবার আর ও নাকি খুব মানে কি বলে হেলথ কনসিয়াস ডিনার খায়, সেটা হচ্ছে বিকালবেলা মোগলাই আর সপ্তাহের শেষে মটন। তারপর রাত্রিবেলা কি খাস?
রাত্রে ধরে নে ফ্রিজে লজেন্স বা লেসের প্যাকেট বা জয়নগরের ওগুলো মাল দিয়ে তুই ডিনার করিস? ফ্রিজে যদি থাকে ওগুলো তো ডিনার হয়ে যায়, তারপর আবার খিদে পায়, আবার যাই খেলতে খেলতে ফ্রিজ থেকে বার করে নিই সামনেটা রাখি। আরে তুই ডিনারে কি খাস? রুটি না ভাত? ডিনারে 3-4টা রুটি খাই, তারপর খিদে পায়। আর তুই ব্রেকফাস্টও হেলদি ব্রেকফাস্ট করে? ও ব্রেকফাস্টে এখন তুলে দিই। অঙ্কিতা তোর জন্য, তোর আইবুড়ো ভাতের জন্য মেনু ঠিক করেছিল। মেনুটা কি যেন ছিল? ওটস খাবো। না, ওর আইবুড়ো ভাতে যদি আমরা মটন খাওয়াই তাহলে ফুলকপি দিয়ে ওটস। সেখানে কি মটনে আবার সেই থাকবে, মানে এই দুটো মটনই খাবো, একটা মটনই খাবো না, আইবুড়ো ভাতের সময় সবাই বেশি বেশি খায়, একটু মোটা হয়ে যায়। ওকে শুধু 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 রুটি দে, শুধু রুটি, না, অল্প একটু ছিঁড়ে শুধু রুটি দে। ঝোল লাগাবো? না না না, এটা কিন্তু উচিত না। ও বুঝে গেছে এটা ঝোল লাগানো নেই। আমি দিচ্ছি। এই হচ্ছে এখন অবস্থা হচ্ছে ঠিক এইরকম। ব্যথাটা এই ব্যান্ডেজটা দেওয়ার পরে অনেকটাই কমেছে, বাট শিওর না যে কতক্ষণ আরও লাগবে জিনিসটা পুরোপুরি ঠিক হতে। এদিকে কাল বাদে পরশুই আমি যাব, সো জানি না কি হবে। যাওয়া আশা করি হবে, যেতে পারবো আশা করি, বাট স্টিল একটা মানে একটু বোঝাপড়া নিয়ে একটা ব্যাপার চলছে, মানে কেমন হবে না হবে, কতটা ফিট থাকবো। আগে থেকে ব্যথাটা একটু কমেছে, যদিও বা ব্যান্ডেজ দেওয়া আছে বলে এখন ব্যান্ডেজটা খুলে দেবো। আবার অঙ্কিতা জল গরম করছে, তো ওখানে কুলকুচি করব এন্ড অফ দ্য ডে, বাট কাজ এখনো শেষ হয়নি। আমি রেডি ফেডি হয়েছিলাম যে আজকে অন্তত কালকে যাবে, আজকে অন্তত গিয়ে ওর জিনিসগুলো কিনে আসবে, তাহলে হয়ে গেল। কালকে আমি গোছাতে কালকেই তো তুমি যাবে, আবার কালকে বেরিয়ে কিনবো। হ্যাঁ, কিনতে তো হবেই। ওটা না কিনলেও হবে, তুমি শিলিগুড়িতে কি কিনে নিও ওগুলো।